প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর কাঁচা আমের আমসত্ত্ব দেখাবো। তবে দেরি না করে আমি আমসত্ত্বটা করে দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে কিন্তু আমসত্ত্বটা তৈরি হবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই যেন মন ভরে যায়। এই আমসত্ত্ব আমি এখন তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে আমি আমসত্ত্বটা তৈরি করি। প্রথমে কিন্তু আমি 3 কেজি আম নিয়ে নিচ্ছি, কাঁচা আম। কাঁচা আমের আমসত্ত্বটা খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়ির বাচ্চারা আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে, তাই বাজারে না কিনে বাড়িতেই আমি আমসত্ত্ব প্রতি বছর তৈরি করে রেখে দিই সারা বছরের জন্য। এই জায়গায় 3 কেজি আম ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি খোসাটা আমের ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম ভাবে খোসাটা ছাড়িয়ে আমসত্ত্বটা তৈরি করতে হবে। খোসা আমার ছাড়ানো হয়েছে। এরপর খুব সাবধানে কিন্তু আম কাটতে হবে। আমের আটি কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। আমের আটিগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এরপর আমি আরেকটা আম কেটে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কিন্তু আম কাটা বা আম খোসা ছাড়া দেখানো যাবে না, তাতে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি দুটো আম কেটে আপনাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে আমটা কেটে নিতে হবে। এরকম ভাবে খোসা ছাড়িয়ে একটা আম 4 ফালি করে নিচ্ছি আমি। আপনারা যদি পারেন এর চেয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন, যেমন খুশি কেটে নেবেন। আম আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এরপর আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 ঘটির মতন জল। জলটা কিন্তু একটু গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা নুন। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে আম, সেই আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আম কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতটাই আম সিদ্ধ হবে, একদম কাদা কাদা হয়ে যাবে, ততটাই কিন্তু আমসত্ত্বটা ভালো হবে। এরপর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি আমটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তা আর বলার মতো না। দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর আমি একটা স্ট্রেনারে ঢেলে দেব সিদ্ধ করা আম। জলটা যখন ঝরে যাবে, তারপর আমি একটা ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়ে আসব। কড়াইটা ধুয়ে এই পাশে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। জলে আমি ছেড়ে দিচ্ছি 3 কাপ চিনি। যেহেতু 3 কেজি আম আছে, সেই জায়গায় 3 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আস্তে আস্তে করে গলতে শুরু হবে। আর ওই পাশে কিন্তু আম ঠান্ডা হতে দিয়ে এসেছি। আম ভালো করে একটু চটকিয়ে নিতে হবে, একবারে কিন্তু ঘষা যাবে না। আমি 2-3 বারে করে আমের পাল্প আমি বের করে নেব। দেখুন অনেকটাই কিন্তু পাল্প বেরিয়েছে, সবটা আমি বের করতে পারিনি। আমি আবার এই পাল্পটা বের করে আমি খানিকটা আবার পাল্প এর মধ্যে অ্যাড করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। বাকিটাও করে নেব। বাকিটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে দিচ্ছি সাদা নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বিট নুন।
বিট নুন একটু বেশি পরিমাণ দিতে হবে, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমটা কিন্তু খুবই ভালো, দেখুন কত সুন্দর ঘন, একদম দেখলেই মনে হয় লোভ লাগছে, কতটা পারফেক্ট হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু আমি সবসময় ঘরে রাখি, চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার, তাতে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে আর বাচ্চা কাচ্চা খুশি মনে খাবে। এরপর ভালো করে একটু ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো, আস্তে আস্তে ঠান্ডা হবে। আর এই পাশে আমি 2-3টা থালা নিয়ে নেব একই সমান। থালাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি, সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাবে। 10 হাতার মতন একটা থালায় নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু মোটা মোটাই আমসত্ত্বটা তৈরি হবে। আমি ইচ্ছা করে একটু মোটা করেই তৈরি করে নিচ্ছি। আজ কিন্তু ভালো রোদ আছে, এক রোদেই শুকিয়ে যাবে। এরপর সম্পূর্ণ এরকম ভাবে 3টা থালায় দেব, দিয়ে সমান সমান করে একটু ঝাঁকিয়ে নেব। এরকম সমান সমান করে ঝাঁকিয়ে নিয়ে রোদে আমি দিয়ে আসব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকি। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুবই ভালো লাগে। এক রোদেই কিন্তু শুকিয়ে তৈরি হয়ে আসে আমসত্ত্ব। দেখুন কত সুন্দর আমসত্ত্ব উঠে যাচ্ছে। দেখুন এইরকম মোটা হবে, পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না, মাঝারো ধরনের মোটাটা তৈরি হয়েছে। আর দেখতে যে কি সুন্দর লাগছে, আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি। তবে দেরি না করে আমার রান্নাগুলো দেখুন আর ভালো ভালো কমেন্ট করুন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।